আচ্ছা, তো টাইপ অফ ফ্লাওয়ার, টু টাইপস অফ ফ্লাওয়ার, একটা হচ্ছে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, একটা হচ্ছে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। সাম প্লান্টস হ্যাভ ফ্লাওয়ার উইথ বোথ মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড জাইনোসিয়াম দে আর কল্ড। যেগুলোর মধ্যে মানে সব রকম রয়েছে, মানে অ্যান্ড্রোসিয়াম ফিমেল পার্টটাও রয়েছে আর মেল পার্টটাও রয়েছে, অ্যান্ড্রোসিয়ামও আছে জাইনোসিয়ামও আছে। দে আর কল্ড বাইসেক্সুয়াল অর হার্মাফ্রোডাইট ফ্লাওয়ার। তো ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার আর একটা হচ্ছে, ইন সার্টেন ফ্লাওয়ার্স আইদার দ্য মেল অর ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট আর ফাউন্ড, দে আর কল্ড ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। শুধু হয় ফিমেল পার্ট আছে, না হলে মেল পার্ট আছে, যে কোনো একটা পার্ট দেখা যায়, তো এই ধরনের ফ্লাওয়ারকে বলা হচ্ছে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। ফাংশন অফ দ্য ফ্লাওয়ার, দ্য ফ্লাওয়ার ইজ দ্য রিপ্রোডাক্টিভ অর্গান অফ দ্য প্লান্ট। প্লান্টের একটা রিপ্রোডাক্টিভ পার্ট এটা, এটা দিয়ে নিউ প্লান্টসের জন্ম হয়, তাই তো, বার্থ হয়। ইটস মেন ফাংশন ইজ টু প্রডিউস সিড অ্যান্ড ফ্রুটস। এর মেন ফাংশন কি? সিড আর ফ্রুট প্রডিউস করা। দ্য ফার্স্ট স্টেপ ফর অ্যাচিভিং দিস, অ্যাচিভিং কি, the first step for achieving this is through the transfer of pollen grains from the anther to the stigma of a flower. তো কি হলো, এর ফার্স্ট স্টেপ হচ্ছে কি, অ্যাচিভিং দ্য, এর ফার্স্ট কাজ কি কাজ করে ও, অ্যাচিভিং দিস ইজ থ্রু দ্য ট্রান্সফার অফ পোলেন গ্রেনস। পোলেন গ্রেনসটা ট্রান্সফার হয় ফ্রম দ্য অ্যান্থার টু দ্য স্টিগমা, অ্যান্থার থেকে স্টিগমায় ট্রান্সফার হয় অফ আ ফ্লাওয়ার। আচ্ছা, pollination. What is pollination? Pollination is the transfer of pollen grains from the anther to the stigma of a flower. তাহলে পলিনেশন হচ্ছে যখন অ্যান্থার থেকে হচ্ছে স্টিগমায় পোলেন গ্রেনসটা ট্রান্সফার হয়, এই যে প্রসেসটা, একে বলা হচ্ছে পলিনেশন। তো দেয়ার আর টু টাইপস অফ পলিনেশন, দু রকমের পলিনেশন হয়, একটা হচ্ছে সেলফ পলিনেশন, একটা হচ্ছে ক্রস পলিনেশন। তো হোয়াট ইজ সেলফ পলিনেশন? It occurs either within a single flower or between flowers of the same plant. হয় এটা একটা সিঙ্গেল ফ্লাওয়ার্সের মধ্যেই, দুটোর মধ্যে পলিনেশনটা এ থেকে মানে অ্যান্থার থেকে স্টিগমায় যায়, আদারওয়াইজ একই গাছের দুটো ফ্লাওয়ারের মধ্যে পলিনেশনটা হয়, এটাকে বলা হচ্ছে সেলফ পলিনেশন। তো কি বলছে, সেম প্লান্টের দুটো ফ্লাওয়ারের মধ্যে পলিনেশনটা হয়। হিয়ার দ্য পোলেন গ্রেনস ফ্রম দ্য অ্যান্থার ফল অন দ্য স্টিগমা অফ দ্য of either the same flower or another flower of the same plant. এ কি হয়, এখন এই স্টিগমাতে অ্যান্থারটা, এই পোলেন গ্রেনসটা অ্যান্থার থেকে স্টিগমায় পড়ে যায়, পড়ে সেটা কি হতে পারে, একটা প্লান্টের এই একটা ফ্লাওয়ারের মধ্যেও হতে পারে, বা একটাই গাছের দুটো ফ্লাওয়ারের মধ্যে হতে পারে। ক্রস পলিনেশন, ইট অকার্স ইন ফ্লাওয়ার্স অন ডিফারেন্ট প্লান্ট। এই ধরনের পলিনেশনটা আলাদা আলাদা গাছের মধ্যে হয়ে থাকে। অফ দ্য সেম কাইন্ড, একই ধরনের আলাদা আলাদা গাছের মধ্যে হয়ে থাকে। পোলেন গ্রেনস আর ট্রান্সফার্ড ফ্রম দ্য অ্যান্থার টু ওয়ান ফ্লাওয়ার টু দ্য স্টিগমা। একটা গাছের অ্যান্থার থেকে অন্য গাছের ফ্লাওয়ারের স্টিগমায় পৌঁছে দেয়। তো এটাই হচ্ছে অ্যানাদার প্লান্ট অফ দ্য সেম কাইন্ড হয়ে গেল। এবার শুধু শুধু যখন একটাই গাছের মধ্যে হচ্ছে, হাওয়াতে পড়তে পারে, বাট যখন একটা দুটো প্লান্ট আলাদা হয়ে যায়, আলাদা জায়গায় থাকে, তখন সেখানে কিভাবে যায়, তার এজেন্ট থাকে নিশ্চয়ই, আদারওয়াইজ তারা কিভাবে যাবে। তো এবার আমরা পড়ব এজেন্টস অফ পলিনেশন। ফর ক্রস পলিনেশন to occur, an agent should be available to transfer the pollen grain. একটা এজেন্ট থাকে যেটা হচ্ছে এই পোলেন গ্রেনসটাকে ট্রান্সফার করে। দ্য ফ্লাওয়ার কমন এজেন্ট, ফ্লাওয়ারের কমন এজেন্ট, সরি, দ্য ফোর কমন এজেন্ট ফর ক্রস পলিনেশন। চারটে কমন এজেন্ট আছে ক্রস পলিনেশনের। একটা হচ্ছে ইনসেক্ট, ফার্স্ট হচ্ছে ইনসেক্ট। আচ্ছা, আমরা ইনসেক্টেই আগে পড়ে নিই, তারপর পরে এগুলো দেখব। ইনসেক্ট, বাটারফ্লাইজ,
bees and other insect visit flowers, বিভিন্ন ইনসেক্ট যেমন বাটারফ্লাই, বিজ, এরা কি করে অন্যান্য মানে ফুল ভিজিট বিভিন্ন ফ্লাওয়ারকে ভিজিট করতে যায়। আর কি করে, কালেক্টিং নেকটার, তাদের হানি খেতে যায়। ওয়েন দ্য ইনসেক্ট ভিজিট ফ্লাওয়ার টু কালেক্ট নেকটার, যখনই তারা ফুলের মধু খেতে যায়, গিয়ে তার উপর বসে, দ্য পোলেন গ্রেনস স্টিক টু ইটস মাউথ পার্ট, হ্যাঁ, ওর মুখের পার্টে পোলেন গ্রেনসটা লেগে যায়, উইংসে লেগে যায়, লেগসে লেগে যায়। ওয়েন দিস ইনসেক্ট ভিজিট অ্যানাদার ফ্লাওয়ার, এই অবস্থায় অন্য একটা ফ্লাওয়ারে গিয়ে বসছে, তখন কি হচ্ছে, দ্য পোলেন গ্রেনস ফ্রম ইটস বডি মে ফল অন ইটস স্টিগমা অ্যান্ড ব্রিং অ্যাবাউট ফার্টিলাইজেশন। ঠিক তখনই ও গিয়ে যখন বসছে, তখন ওর ওই এ থেকে উইংস থেকে, লেগস থেকে গ্রেনসগুলো স্টিগমায় পড়ে যাচ্ছে। তখন কি হলো, ওই ফার্টিলাইজেশনটা স্টার্ট হয়ে গেল। ট্রান্সফার অফ পোলেন বাই ইনসেক্ট ইজ কল ইনসেক্ট পলিনেশন। এই যে মানে পলিনেশনটা ইনসেক্টের দ্বারা হয়ে থাকে, মানে ঘটে থাকে, তাকে বলা হয় ইনসেক্ট পলিনেশন। যেমন মাস্টার্ড, মেরিগোল্ড, ডালিয়া, সালভিয়া আর হচ্ছে some of the insect pollinated flower. The insect pollinated flower are usually large, brightly colored, খুব বড় হয়, খুব ব্রাইট কালারের হয়, ফ্র্যাগন্যান্ট থাকে, খুব খুব সুন্দর স্মেল থাকে, অ্যান্ড প্রডিউস নেকটার, মধুও প্রডিউস করতে পারে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখা যাক আর কি আছে। আর হচ্ছে উইন্ড এজেন্ট, কি আছে, উইন্ড। উইন্ডে কি, সাম প্লান্টস লাইক মেজ, পাম, পাইন এক্সেট্রা প্রডিউস ড্রাই পোলেন, এদের পোলেনগুলো খুব শুকনো হয়, ড্রাই হয়, ইন লার্জ কোয়ান্টিটি, আর অনেক হয়। তো ওয়েন দিস ফ্লাওয়ার হচ্ছে ম্যাচিওর, যখন এই ফুলগুলো ম্যাচিওর হয়ে যায়, দ্য পোলেন গ্রেনস আর ব্লোন অ্যাওয়ে, এই পোলেন গ্রেনসগুলো ব্লোন অ্যাওয়ে মানে উড়ে যায়, বাই উইন্ড, হাওয়ায় উড়ে যায়। If they happen to fall on the feathery stigma of a flower of the same type, যদি ওই একই টাইপের মানে ফ্লাওয়ারের ওপর স্টিগমায়, ফেদারি স্টিগমা মানে মানে রোঁয়া রোঁয়া থাকে স্টিগমায়, সেইগুলোতে গিয়ে আটকে যায়, ঠিক আছে, দেন পলিনেশন অকার, তখন পলিনেশন ঘটে যায়। তো সাচ টাইপ অফ পলিনেশনকে কি বলা হয়, উইন্ড পলিনেশন। আবার আছে ওয়াটার এজেন্ট, দ্য কাইন্ড অফ পলিনেশন ওয়্যার ওয়াটার অ্যাক্টস অ্যাজ অ্যান এজেন্ট, যখন ওয়াটার একটা এজেন্টের কাজ করে, টু ট্রান্সফার দ্য পোলেনটাকে ট্রান্সফার করার ক্ষেত্রে, এটাকে বলা হয় ওয়াটার পলিনেশন। অ্যান এক্সাম্পল অফ ওয়াটার পলিনেশন, সাধারণত এগুলো জলজ উদ্ভিদের ক্ষেত্রে বেশি হয়, ওয়াটার প্লান্ট যেগুলো আছে তাদের মধ্যে বেশি হয়। লোটাস অ্যান্ড ট্রাপা। তো ওয়াটার পলিনেটেড ফ্লাওয়ার ইজ হচ্ছে ভ্যালিসনেরিয়া, ইট ইজ অ্যান অ্যাকোয়াটিক প্লান্ট। এগুলো সাধারণত কি বললাম, ওয়াটার প্লান্ট বা অ্যাকোয়াটিক প্লান্টের মধ্যেই ঘটে থাকে। হুজ মেল ফ্লাওয়ার্স আর হচ্ছে সাবমার্জড ইন ওয়াটার, তো দে লেটার গেট ডিটাচড আপন ম্যাচুরেশন। এটা পরে আস্তে আস্তে বড় হয়, ম্যাচিওর হয়, অ্যান্ড ফ্লোট অন ওয়াটার সারফেস, তারপরে জলের ওপর ভেসে ওঠে। ঠিক আছে, তো হোয়েন দিস ফ্লোটিং মেল ফ্লাওয়ার হ্যাপেন, যখন হ্যাপেন টু কাম ইন কন্ট্যাক্ট উইথ দ্য ফিমেল ফ্লাওয়ার, যখন এই ফ্লোটিং মেল ফ্লাওয়ারটা ফিমেল ফ্লাওয়ারের কন্ট্যাক্টে আসে, দ্য পোলেন গ্রেনস আর ট্রান্সফার টু ইটস স্টিগমা, তখন এই হচ্ছে পোলেন গ্রেনসটা তার স্টিগমায় হচ্ছে ট্রান্সফার হয়ে যায়। এইভাবেই এদের পলিনেশনটা হয়ে থাকে। আরও আছে অ্যানিমালও কিন্তু একটা এজেন্ট এই পলিনেশনের ক্ষেত্রে। সাম বার্ডস, যেমন কিভাবে করে তারা, সাম বার্ডস লাইক দ্য হামিং বার্ড অ্যান্ড অ্যানিমাল লাইক ব্যাটস অলসো অ্যাক্ট অ্যাজ পলিনেটিং এজেন্ট। হাউ, হোয়েন দে ভিজিট ভেরিয়াস ফ্লাওয়ার, যখন তারা বিভিন্ন ধরনের ফ্লাওয়ারের কাছাকাছি যায় দেখতে, এই কোনো কারণে মানে ফল খেতে যায় বা ফ্লাওয়ারগুলোর কাছাকাছি যায়, দে ক্যারি পোলেন গ্রেনস, ওর ওপর গিয়ে বসলো, তখন কী হলো,
পোলেন গ্রেনসটা তাদের পায়ে লেগে গেল, তো সেগুলোকে ক্যারি করে নিয়ে তারা অন্য ফ্লাওয়ারে গিয়ে বসে এবং তখন পলিনেশনটা ঘটে থাকে। এবার ফার্টিলাইজেশনটা কি, পোলেন গ্রেনসটা যখন এতে এলো, মানে স্টিগমায় ট্রান্সফার হয়ে গেল, তখন যেভাবে ফার্টিলাইজেশনটা হচ্ছে সেটা দেখব। আফটার দ্য পোলেন গ্রেনস হ্যাভ ল্যান্ডেড অন দ্য সারফেস অফ স্টিগমা, যখন স্টিগমার সারফেসে ও এসে পড়ে, দে জার্মিনেট টু প্রডিউস পোলেন টিউবস, তারা জার্মিনেট হয় পোলেন টিউবসের মধ্যে দিয়ে। তো ওয়ান অফ দ্য পোলেন টিউব কন্টিনিউ টু ডেভেলপ ডাউনওয়ার্ডস ইনটু দ্য স্টাইলের ডাউনওয়ার্ডস, নিচের দিকে প্রত্যেকটা নামতে থাকে এটা পোলেন টিউবটা। ওয়ান অফ দ্য পোলেন টিউবস কন্টিনিউ, তার মধ্যে একটা নিচের দিকে ডেভেলপ করতে থাকে ইনটু দ্য স্টাইলের মধ্যে দিয়ে। দিস পোলেন টিউব ক্যারিজ দ্য মেল গ্যামেট, এই পোলেন টিউবটা মেল গ্যামেটটাকে ক্যারি করে নিয়ে এসে কী করে, দ্য পোলেন টিউব ফাইনালি রিচ দ্য ওভারি, অবশেষে এরা ওভারিতে পৌঁছে যায়। ফার্দার অন রিচিং দ্য ওভিউল, তারপরে ওভিউলে পৌঁছে যায়। দ্য মেল গ্যামেটস আর রিলিজড ফ্রম দ্য পোলেন টিউব, তারপর এই মেল গ্যামেটগুলো কী করে, এই পোলেন টিউব থেকে বেরিয়ে আসে অ্যান্ড ফিউজ উইথ দ্য ফিমেল গ্যামেটের সাথে মিশে যায়, দিয়ে কী করে, লোকেটেড ইনসাইড দ্য ওভিউল টু প্রডিউস আ জাইগোট, এইখানে এই যে এর ভেতরে ওভারির ভেতরে ওভিউলের সঙ্গে একটা জাইগোট টু প্রডিউস, একটা জাইগোট তৈরি করে, ঠিক আছে, ইনসাইড দ্য ওভিউলের মধ্যে জাইগোট তৈরি করে। তো দ্য ওভারি আফটার কি হলো, দ্য ফিউশন, তাহলে হোয়াট ইজ ফার্টিলাইজেশন, তো এটা অ্যান্সার কি, দ্য ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল সেক্স সেল, দ্য ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল সেক্স সেল ইজ কল্ড ফার্টিলাইজেশন। ক্লিয়ার? দ্য ওভারি আফটার ফার্টিলাইজেশন বিকাম লার্জ, ফার্টিলাইজেশনের পরে ওভারিটা অনেক বড় হয়ে যায় অ্যান্ড ডেভেলপস ইনটু এ ফ্রুট, আস্তে আস্তে ফলে পরিণত হয় ওভারিটা। দ্য ওভিউল কন্টেইনিং দ্য ফার্টিলাইজড সেল ডেভেলপড ইনটু আ সিড, যে ফার্টিলাইজড সেলটা ওর মধ্যে তৈরি হলো এটা একটা সিড হয়ে থাকে, সেটা ওর ভেতরে রেখে দেয়। তো তার মানে এই জন্যই আমরা ফলের ভেতরে সিডটা পেয়ে থাকি। তো দ্য ফ্রুট ফেট of each part of the flower after fertilization. The ovary remains attached to the stalk of the flower and grows into a fruit. The ovules inside the ovary develop into seed and the other part like the sepals and petals fall off. আস্তে আস্তে এগুলো পড়ে যায়। তো দ্য ফ্রুট, আ ফ্রুট ইজ রাইপেন্ড ওভারি, ফ্রুটটা কি, পাকা ওভারিটা, রাইপেন্ড মানে পেকে যাওয়া, মানে পরিণত ওভারিটা। তো ফর মোস্ট পিপল আ ফ্রুট ইজ আ সুইট ফ্লেসি ইডেবল পার্ট, বেশিরভাগ মানুষের জন্য ফ্রুটটা হচ্ছে একটা মিষ্টি ফ্লেসি এডেবল পার্ট। টমেটো, পি, পামকিন অ্যান্ড অলসো fruits of plants, although they are commonly called vegetables, এগুলোকে মানে ফ্রুটসগুলো প্লাস অন্যান্য যেগুলো বলা হলো, টমেটো, পি, পামকিন, এগুলোকে ভেজিটেবলও বলা হয়। অ্যাপল অ্যান্ড পিয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ ফ্রুট, এগুলো আলাদা ধরনের ফল আর কি। ইন কেস দ্য থ্যালামাস অফ দ্য ফ্লাওয়ার, যদি ফ্লাওয়ারের থ্যালামাসটা মানে বিকাম অ্যান্ড মেন ফ্লেসি পার্ট অফ দ্য ফ্রুটের এইটা কি হয়, মেন ফ্রুটের ফ্লেসি পার্ট হয়ে যায়, হুইচ উই ইট, যেটা আমরা খাই, ওয়াইল দ্য ওভারি রিমেন্স আ স্মল সেন্ট্রাল পার্ট কন্টেনিং সিড, যখন ছোট সেন্ট্রাল পার্ট হয়ে থাকে সিডের, সাচ ফ্রুট আর কল্ড হচ্ছে ফলস ফ্রুট, এটাকে বলা হয় ফলস ফ্রুট। ঠিক আছে, আচ্ছা, পার্ট অফ ফ্রুটের আবার পার্ট। আ ফ্রুট কন্টেন টু পার্ট, হচ্ছে পেরিকার্প অর ফ্রুট ওয়াল অ্যান্ড দ্য সিড, একটা হচ্ছে পেরিকার্প ফ্রুটের ওয়ালটা, আর একটা হচ্ছে সিড। তো পেরিকার্প কাকে বলছে দেখা হোক, এটা ভালো করে দেখা যাচ্ছে না,
এই যে এইটা হচ্ছে ভেতরের পার্টটা, ইনার পার্ট, এটাকে হচ্ছে সিড বলা হচ্ছে, পেরিকার্প হচ্ছে বাইরের পার্টটা, এই পেরিকার্প হচ্ছে বাইরের পার্টটা। তো পেরিকার্প, এপিকার্প আর মেসোকার্প, ঠিক আছে, তিনটে পার্ট আছে। তো পেরিকার্প, the pericarp or fruit wall develops from the wall of the ovary, ওভারির ওয়াল থেকে এইটা তৈরি হয়। ইট মে বি থিক অর থিন ডিপেন্ডিং অন দ্য কাইন্ড অফ ফ্রুট, এটা মোটাও হতে পারে পাতলাও হতে পারে, ফ্রুটের ওপর ডিপেন্ড করে। ইন টমেটো অ্যান্ড পাপায়া ইট ইজ সফট অ্যান্ড ফ্লেসি, খুব সফট হয় আর ফ্লেসি হয়। ওয়াইল ইন গ্র্যাম মানে ছোলা জাতীয় জিনিসে ইট ইজ ড্রাই, খুব ড্রাই হয়। অ্যান্ড দ্য পেরিকাপ কন্টেন্স 3 পার্ট, পেরিকাপের আবার 3টে পার্ট আছে, একটা কি এপিকার্প, মেসোকার্প, এপিকার্প, মেসোকার্প, আর একটা হচ্ছে এন্ডোকার্প। হ্যাঁ, এপিকার্প, মেসোকার্প আর এন্ডোকার্প, 3টে পার্ট আছে। তাহলে পেরিকার্পের যে 3টে পার্ট আছে সেগুলো আমরা পড়বো, এগুলো চার্ট করে নিলে বেটার হবে। তো এপিকার্পের এই পেরিকার্পের যে 3টে পার্ট, ফার্স্ট পার্ট হচ্ছে এপিকার্প। দ্য আউটার থিন প্রোটেক্টিভ কভারিং অফ দ্য ফ্রুট ইজ কল্ড এপিকার্প। বাইরের যে হচ্ছে প্রোটেক্টিভ কভারিং, যে ফ্রুটকে কভার করে রাখে, সেই পার্টটাকে বলা হচ্ছে এপিকার্প, মানে খোসাটা বলতে পারো। মেসোকার্প, ইট ইজ দ্য সুইট ফ্লেসি পার্ট, যেটা ইডেবল, যেটা আমরা খেয়ে থাকি, সেটা হচ্ছে মেসোকার্প। আর একটা পার্ট হচ্ছে এন্ডোকার্প, ইট ইজ দ্য ইনার হার্ড পার্ট, ভেতরের শক্ত পার্টটা অফ দ্য ফ্রুট দ্যাট কন্টেন্স সিড, যেটার ভেতরে সিড থেকে থাকে। Fleshy fruit and dry fruit. A fleshy fruit is one in which the entire pericarp is soft and fleshy. এই ধরনের ফ্রুটে মানে পুরো পেরিকার্পটাই খুব সফট আর ফ্লেসি হয়। গ্রেপস, টমেটো, পাপায়া, এগুলোর ভিতরে সাধারণত আমরা বীজ কিছু দেখতেই পাই না, সিড দেখতে পাই না। ইন দ্য কেস অফ ম্যাঙ্গো, যদি ম্যাঙ্গো দেখা হয়, চেরি অর পাম, দ্য এপিকার্প অ্যান্ড মেসোকার্প আর পাল্পি, এগুলো এপিকার্প আর মেসোকার্পটা খুব পাল্পি হয়। বাট দ্য এন্ডোকার্প ইজ হার্ড অ্যান্ড এনক্লোজ দ্য সিড, সিডটাকে খুব শক্ত করে, সিডের বাইরে একটা খোলস থাকে, মিন্স একটা কভার থাকে। ইন ড্রাই ফ্রুট, কোনো ড্রাই ফ্রুটের ক্ষেত্রে দ্য পেরিকার্প ইজ নট পাল্পি, পেরিকার্পটা পাল্পি হয়, অ্যান্ড এনক্লোজ দ্য সিড, সিডটাকে এনক্লোজ করে রাখে। ইন দ্য পি পড, দ্য পড, ইন দ্য পি পড, দ্য পড ইজ দ্য পেরিকার্প অ্যান্ড দ্য পি ইজ দ্য সিড। পড হচ্ছে পেরিকার্প আর পি হচ্ছে সিড, হুইচ ইজ এনক্লোজড উইদিন, যেটা ওর মধ্যে থেকে থাকে। ইন আ ওয়ালনাট দ্য হার্ড সেল ইজ দ্য পেরিকার্প এনক্লোজিং দ্য এডিবল ওয়ালনাট সিড, যেটা ওয়ালনাট সিডটাকে এনক্লোজ করে রাখছে। তো ফাংশন অফ আ ফ্রুট, ইট প্রোটেক্ট সিড ফ্রম দ্য আনফেভারেবল এনভায়রনমেন্টাল কন্ডিশন, মানে এই ফ্রুটের ফাংশন কি, এটা প্রোটেক্ট করে সিডকে, ভেতরে যে সিডটা থাকে সেটাকে বাইরের মানে এনভায়রনমেন্টাল যে কন্ডিশন আনফেভারেবল, যেগুলো ওই সিডের জন্য ভালো নয়, সেই ধরনের কন্ডিশন থেকে, ক্ষতিকর যেটা, তাকে রক্ষা করে। ফ্রুট স্টোর ফুড ইনসাইড দেম, মানে সিডের খাবার ওর ভেতরে স্টোর করে রাখে। ফ্রুট হেল্পস দ্য হচ্ছে ডিসপার্সিং দ্য সিডকে ডিসপার্স করতে হেল্প করে। প্রেজেন্ট ইনসাইড দেম অ্যান্ড ফেসিলিটেট দেয়ার জার্মিনেশন, তাদের জার্মিনেশনটা যাতে অন্য জায়গায় গিয়ে হয় তার জন্য হেল্প করে, অন্যত্র হয়। দ্য সিড, এবার সিড রয়েছে। আচ্ছা, এটা এই পর্যন্ত।